আজকের কত থেকে গ্রুপ 9। আগের দিন আমরা আগে পর্যন্ত পড়ছিলাম গ্রুপ 8 পর্যন্ত। গ্রুপ 9তে কত 33 নাম্বার, 32, 33, 34, 35 একই ধরনের প্রশ্ন। কি বলতেছে, অন্তর্ভুক্ত কোণের সূত্রের প্রয়োগ করে সরল রেখা সমীকরণ। তো আমরা জানি যে অন্তর্ভুক্ত কোণের সূত্রটা কি, ওই tan θ = প্লাস মাইনাস 1 মাইনাস m2, মানে m1 মাইনাস m2 1 প্লাস মাইনাস 1 প্লাস m1 m2, যেটা tan θ = এটা হলো থিটা, m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। তো 32, 33 কি বলতেছে, এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করা যায় এত বিন্দুগামী এবং এত এর সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে একটা সরল রেখা, সেটা একটা বিন্দুগামী। তো আমরা জানি সরল রেখার সমীকরণ নির্ণয় করতে গেলে কি লাগে, একটা বিন্দু আর একটা ঢাল লাগে। তাহলে এখানে ঢাল মিসিং, এবং কেউ বলতেছে যে আরেকটা সরল রেখার সাথে সেটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে এখানে কোণ দেওয়া আছে। তো কোণ দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ওই কন্ডিশন ভ্যারি করে এম এর মান বের করব। পরেরটাও একই, এত সরল রেখার সহিত 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে 1, 2 বিন্দু দিয়ে যায়, এরূপ দুইটি সরল রেখার সমীকরণ নির্ণয় করে। তাহলে বিন্দু আছে, ঢাল ধরে নিব, ধরি এত বিন্দুগামী এবং m1 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ y মাইনাস y1 m x মাইনাস x1। তারপরে এই সমীকরণটা দেওয়া আছে, এইটার ঢাল বের করলাম, 2 নং রেখার ঢাল মাইনাস x এর সহগ বাই y এর সহগ হাফ। তবে কি বলতেছে, 1 আর 2 নং এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 45 ডিগ্রি বলে দিচ্ছে আমাকে। 33 নম্বর প্রশ্ন। তাহলে tan θ = প্লাস মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। এটাকে জাস্ট সলিউশন করা হয়েছে m1 আর m2 এর মান বসে। তারপরে দুইটা প্লাস মাইনাস, একবার প্লাস নিয়ে আমরা একটা মান পাইছি, মাইনাস নিয়ে একটা মান পাইছি। তারপরে এই মানগুলো কোথায় বসাবো, 1 নংয়ে বসাই দিলে আমরা আমাদের সমীকরণ পেয়ে যাব। এই একটা সমীকরণ, এই হলো আরেকটা সমীকরণ। একটু চেক করে নিবে অ্যান্সার ভুল হয়েছে কিনা, ভুল হইলে আমরা বলবা। তাহলে আমি যদি বলি 35 নাম্বার কি হবে, দুইটি রেখা সরল রেখা এত বিন্দু দিয়ে যায় এবং এত রেখার সাথে 45 ডিগ্রি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, রেখা দুটি সমীকরণ নির্ণয় করে। তাহলে একই রকম না, সরল রেখাটা কি হবে, এখানে যেমন 1, 2 আছে, এখানে জাস্ট 3, 4 হবে, আর বাদ বাকি সেম প্রসিডিউর। 3, 4 বিন্দুগামী এত ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ যেটা দেওয়া আছে, তার ঢাল মধ্যবর্তী কোণ 45-এর জায়গায় 60 হবে 35 নাম্বারের ক্ষেত্রে। তারপরে আমি যদি আসি যে কত, দুটি সরল রেখা এত বিন্দুগামী এবং এত বিন্দুগামী রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে রেখা দর্শন। তাহলে এখানে কি, যে একটা সরল রেখা সেটা এত বিন্দুগামী এবং আরেকটা সরল রেখা কি এ বি বিন্দুগামী রেখার সাথে 45 ডিগ্রি। তাহলে আমাকে এখানে দুইটা সরল রেখাকে বানাই নিতে হবে, তারপরে আমরা আগের মতো যেতে পারবো। তাহলে আমি ফার্স্ট পার্টটা করে দিতেছি, সরল রেখা বানানোটা। প্রথম সরল রেখার ক্ষেত্রে কি হবে, নাম্বার 39, দুইটি সরল রেখা এত বিন্দুগামী। তাহলে একটা বিন্দুগামী দেওয়া আছে, আর কি ঢাল লাগবে ওই, তাহলে -1, 2 ধরি বিন্দুগামী, -1, 2 বিন্দুগামী এবং m1 ঢাল বিশিষ্ট কিসের সমীকরণ, রেখার সমীকরণ কি y মাইনাস y1 m x মাইনাস x1। এই হলো একটা সমীকরণ। আরেকটা সমীকরণ কি হবে, এ আর বি বিন্দুগামী রেখার সাথে, ওর পরেটা 45 ডিগ্রি পরে এ আর বি বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে কি a -4, 0 ও b 0, 3 বিন্দুগামী রেখার সমীকরণ x মাইনাস x1 x1 মাইনাস x2 y মাইনাস y1 y1 মাইনাস y2। তাহলে এখানে আসতেছে -3x মাইনাস 12 মাইনাস 4y বা 3x মাইনাস 4y প্লাস 12 ইকুয়াল টু 0, 2। তাহলে 2 নং এর ঢাল m2 3/4 মাইনাস, তাহলে 3/4 মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, 3/4 আসলো আলটিমেটলি। দেন তারপর কি 1 ও 2 নং
এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি দেওয়া আছে এখানে? 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি। থিটা সমান 45 ডিগ্রি হলে তাহলে কি হবে? ওই tan 45 সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। এটাকে সলিউশন করে আমরা কি আগের মতো m1 এর মান বের করব, এখানে বসাবো, অঙ্ক হয়ে যাবে। তারপরে কি আছে? এক্স অক্ষের সমান্তরাল এবং এত রেখা দুটির সমবিন্দু রেখার সমীকরণ। সমবিন্দু আর ছেদবিন্দু একই কথা। দেখো পরের প্রশ্নেই আছে ওয়াই অক্ষের সমান্তরাল এবং এত রেখা দুটির ছেদবিন্দু দিয়ে যায় এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমি যদি আসি 41 নম্বর, তার আগে বলো যে আমরা জানি না যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা কোনটা বা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা কোনটা। তো আমাকে তো এটাই বের করতে বলছে, এক্স অক্ষের সমান্তরাল, এটুকু যদি বাদ দিই, সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করে, সেই রেখাটা কি হবে? এইটার এটার ছেদবিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি যে আমরা জানি আজা এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল রেখা কি? এক্স অক্ষের সমান্তরাল, তাহলে কি এটা না? এটা হলো এক্স অক্ষ, ওয়াই সমান বি। এই যে এটা এক্স অক্ষ, এটা সমান্তরাল, এটা হলো ওয়াই সমান বি। দেওয়া আছে গিভেন 4x প্লাস 3y সমান 6, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, x মাইনাস 2y তো 7, এটা হইতেছে 3 নাম্বার। সলিউশন করো, কি করবা? যে এটাকে 4 দিয়ে গুণ করো, তাহলে 2 যোগ 4 গুণন 3, তাহলে কি হচ্ছে? 4x চলে যাবে, 3y, 4 দুগুণে কত? 8। আচ্ছা এখানেই করি, 4x প্লাস 3y সমান 6, 4 দিয়ে গুণ করলে 4x মাইনাস 8y 428 বিয়োগ প্লাস মাইনাস 3x আর 8y 11y 22, তাহলে y সমান কত আসতেছে? 2 মাইনাস 2। y এর মান যে কোনো একটা বসাতে দিলে x এর মান পাবো। যেমন 3 নং হতে কি পাচ্ছি আমি? x সমান 7 প্লাস 2y, তাহলে এটা যদি মাইনাস হয় 2 দুগুণে কত? 4, 7 থেকে 4 গেলে থাকে কত? 3। ছেদবিন্দু পাওয়া গেছে। অতএব ছেদবিন্দু বা সমবিন্দু সেটা কি? xy কত? 3 মাইনাস 2, 3 মাইনাস 2। তারপরে কি? তাহলে কি হইতেছে? 1 নং কি হবে? যে বিন্দু রেখা দুটি সমবিন্দু রেখার সমীকরণ, এক্স অক্ষের সমান্তরালে এত রেখা দুটি সমবিন্দু, তার মানে এইটা আর এইটা, এই দুটা রেখা যে সমবিন্দুগামী বা ছেদবিন্দু দিয়ে যায়, তাহলে গেলে কি হবে? 1 নং রেখা 3 মাইনাস 2 বিন্দুগামী, তাহলে বিন্দুগামী হইলে ওয়াই এর মানটা কত? এখানে মাইনাস 2, তাহলে বি এর মান মাইনাস 2, আবার 1 নং হতে পারে, 1 নং হতে, তাহলে y সমান বি এর মান মাইনাস 2, y মাইনাস 2 বা y প্লাস 2 সমান 0, এইটাই আমার নির্ণয় সমীকরণ হবে। তারপরে যদি আসো যে এইরকম এগুলো মূল বিন্দু এবং এত এর ছেদবিন্দু দিয়ে অতিক্রমকারী সরলরেখার সমীকরণ, তাহলে 43-এ কী করব? 43, 44, 45, 43 এগুলা এমসিকিউতে আমাদের বেশিরভাগই আসে। তাহলে এইটা আর এটার ছেদবিন্দু বের করব, আর মূল বিন্দু আছে, তাহলে মূল বিন্দু আর এই দুটার ছেদবিন্দুগামী, দুটা বিন্দুগামী রেখার সমীকরণের সূত্র কি? ওই যে x মাইনাস x1, x1 মাইনাস x2, y মাইনাস y1, y1 মাইনাস কত? y2, এই সূত্র ইউজ হবে 43-এ। দেন আমরা যদি আসি নিচে, হ্যাঁ এইটা সমবিন্দু হওয়ার শর্ত, 1 2 3 রেখা 3টি সমবিন্দু হবে। কি এর মান কত হইলে? বিশেষ অবস্থা
দুটি আলোচনা করো যখন a সমান সমান 2 এবং a সমান সমান কত 6, এখানে বইলা দিছে মান আসবে 2 অথবা 6। আগে দেখি যে সমবিন্দু হওয়ার শর্তটা কি। ধরো আমাদের তিনটা সমীকরণ আছে, কি a1x প্লাস b1y প্লাস কত c1 সমান সমান কত 0। সমবিন্দু হওয়ার শর্ত a2x প্লাস কত b2y প্লাস c2 সমান সমান 0, a3x b3y প্লাস কত c3 সমান সমান 0। তাহলে সমবিন্দু হওয়ার জন্য শর্তটা হইতেছে এদের দ্বারা যে নির্ণায়ক হবে, যেমন আমি x এর কোফিশিয়েন্টগুলো নিলাম, y এর কোফিশিয়েন্টগুলো নিলাম, z এর কোফিশিয়েন্টগুলো নিলাম, মানে ধ্রুবক কোফিশিয়েন্টগুলো নিলাম। এই নির্ণায়কের মান যদি কি হয় শূন্য হয়, মানে এইটা দ্বারা যে নির্ণায়কটা হবে সেটার মান যদি শূন্য হয়, তাহলে 1 2 3, তাহলে 1 2 3 নং কি হবে সমবিন্দু হবে। এইভাবে আমাদের প্রমাণ করতে হবে সমবিন্দু। তাহলে ধর আমি যদি 49 নাম্বার করি যে এত এবং এত এবং এত রেখাত্রয়ের একটি সাধারণ বিন্দু থাকলে এ এবং বি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করে, এটা অনেকবারই আসছে সম্পর্ক। তাহলে 49 কি কি দেওয়া আছে আর আমি লিখলাম না, আমি সরাসরি নির্ণায়কটা লিখি। তাহলে এখানে x এর সহগ কত 3, এখানে 2, এখানে কত a, 3 2 a। আর আমরা দেওয়া আছে লিখে কি লিখবো যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার। তারপর কি লিখবো 1 2 3 নং সমবিন্দু হলে এই যে নির্ণায়ক লেখা সমান সমান কি লিখবো এটার মতো, যে নির্ণায়কটা লিখে সমান সমান কি লিখবো নির্ণায়ক লিখে সমান সমান 0 হবে। তারপরে আমরা কাজ করা শুরু করব। তাহলে কি নির্ণায়ক লিখতেছি 3, x এর সহগ 3 2 a, y এর সহগ কত 5 3 b, ধ্রুবক কত এখানে -2, এখানে 0, এখানে কত 1, তাহলে সমান সমান কি হবে 0। যেহেতু বইলেই দিছে যে সমবিন্দু হলে এর বিয়ের সম্পর্ক, তার মানে 0। নির্ণায়ক কিভাবে সমাধান করে 3, যখন আমি 3 নিব এই সারি এই কলাম বাদ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে 3 অক্ষে 3 -0, পরেরটা প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা কি প্লাস। এই হচ্ছে আমাদের নির্ণায়কের চিহ্নের নিয়ম। তাহলে কথাটা কি -5। একইভাবে এই সারি এই কলাম বাদ, 3 এর সাথে 2 এর সাথে 1 এর সাথে 0, তারপরে কি আমি যদি 2 নিই, 2 নিলে এটা মাইনাস আছে, এমনি আমাদের প্লাস কিন্তু মানে মাইনাস আছে বলে মাইনাস হলো। তাহলে এই সারি এই কলাম, এই সারি আর এই কলাম বাদ, 2 এর সাথে b, 3 এর সাথে 2b মাইনাস কত 3a ইকুয়াল টু 0। 9 মাইনাস কত 10 মাইনাস 4b প্লাস কত 6 ইকুয়াল টু কত 0। 6a মাইনাস 4b, তারপর কি আছে 10 থেকে 9 গেলে 1 থাকে, মাইনাসের 1, দুটো গুণে 4, 3 গুণে 6, এটাই সম্পর্ক চাইছিল, এরকম সম্পর্ক একটা আসবে। তারপরে যেখানে বলতেছে যে রেখাত্রয় সমবিন্দু হলে দেখাও যে a প্লাস b প্লাস c সমান সমান 0, তো এরকম কিছু বলতে পারবে আমাদের। গ্রুপ 14 কি বলতেছে p q c, p এর স্থানাঙ্ক দেওয়া আছে, q এর স্থানাঙ্ক দেওয়া আছে, c এর স্থানাঙ্ক দেওয়া আছে। p q আর ত্রিভুজের লম্ব বিন্দু c হলে, p q আর ত্রিভুজের লম্ব বিন্দু c, মানে c এর মানও দেওয়া আছে, তাহলে p q এর ক্ষেত্রফল p q r। তাহলে আমার মিসিং কি আর এর ক্ষেত্রফল, আর এর ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলতেছে। তাহলে এখন আমরা আর এর স্থানাঙ্কটা বের করতে পারলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, আমাদের যেরকম নিয়ম আছে। প্লিজ দেখি অঙ্কটা করে নিই, তারপর দেখাইতেছি আমি। তো ওইটা একটু পরে করি, আমি যেহেতু আছি চিত্রটা একটু সমস্যা আছে। এখন এটা করি 3-এর জি। তো 3-এর জিতে কি আছে, 3-এর জিতে আমাদের যে বিষয়টা কাজে লাগে সব থেকে বেশি, ধরে যে একটা বিন্দু
একটা বিন্দু থেকে সাপোজ এই বিন্দুটা কত এ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এই একটা রেখা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস কত সি ইকুয়াল টু 0, এটা হলো একটা রেখা। আমাদের যে জিনিসটা এই বিন্দু থেকে এই রেখার যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা কি দূরত্ব বলি? লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব তাহলে কি এ বিন্দু হতে একটি রেখার দূরত্বটাকে আমরা কি বলবো? লম্ব দূরত্ব। সেই লম্ব দূরত্বটার সূত্র কি? এ এক্স ওয়ান মানে এটার উপরে এই বিন্দুগুলো বসবে, এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস কত সি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার। তো আমাদের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে ঠিক যেরকম যে দেখাও যে এত বিন্দুটি এত এবং এত রেখাদ্বয় হতে সমদূরবর্তী, তার মানে কি এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব দুইটা যদি সমান হয় তাহলে আমরা কি বলতে পারবো? দেখাতে, অর্থাৎ দেখানো হলো। এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার ধরে নেব। তাহলে কি বলবো? এই বিন্দু থেকে 1 নং রেখার লম্ব দূরত্ব, তাহলে কি এক্স এর জায়গায় এটা বসবে, ওয়াই এর জায়গায় এটা বসবে, অ্যান্ড নিচে কি 2 স্কোয়ার প্লাস কত 3 স্কোয়ার। আমি 2 নাম্বারটা পড়ে দিতেছি। এ বি বিন্দুটি এত এবং এত রেখাদ্বয় হতে সমদূরবর্তী হলে দেখাইতে বলতেছে এইখানে একটা আর এইখানে একটা প্রমাণ আছে, ঠিক আছে? আমি কি করবো এখন? তাহলে 3-এর জি 2 নাম্বার, গিভেন দুটো সমীকরণকে দুটো নাম দিয়ে 3x মাইনাস কত 4y প্লাস 1 ইকুয়াল টু কত 0 1 নাম্বার, 4x প্লাস 3y প্লাস 1 সমান সমান কত 0 2 নাম্বার। তারপরে কি এ কমা বি হতে 1 নং রেখার লম্ব দূরত্ব, সেটা কি? তাহলে এক্স এর জায়গায় বসবে এ, ওয়াই এর জায়গায় বসবে বি, আর নিচে কি এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। তারপরে এ বি হতে 2 নং রেখার লম্ব দূরত্ব, একইভাবে এক্স এর জায়গায় বসবে এ, ওয়াই এর জায়গায় বসবে বি প্লাস 1 এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। আর প্রশ্ন মধ্যে কি বলছে? রেখাদ্বয় সমদূরবর্তী হইলে, তার মানে প্রশ্ন মতে থ্রি এ মাইনাস 4b প্লাস 1 আর নিচে 25 4a প্লাস 3b প্লাস 1 ডিভাইডেড বাই 25 25 25 কাটা, তাহলে আমার কাছে থাকতেছে 3a মাইনাস 4b প্লাস 1। আমি যে কোনো একটাকে প্লাস মাইনাস ধরে নিই, ধরলাম এটাকে প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস 4a প্লাস 3b প্লাস 1, যেহেতু দুই সাইডেই আমার পরমাণু চিহ্ন ছিল, তাহলে আমি প্লাস মাইনাস একবার প্লাস ধরবো, তাহলে 3a মাইনাস 4b প্লাস 1 মাইনাস 4a মাইনাস 3b মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা কি? প্লাস 2a, প্লাস 2 করতেছি আমি অঙ্ক। প্লাস 2 করলে সবগুলো এই সাইডে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে তখন থাকতেছে 3টা থেকে 4টা গেলে কটা থাকে? মাইনাসের একটা, মাইনাসের 7টা বি, এক আর এক কাটা, তাহলে কি এ প্লাস 7b ইকুয়াল টু কত 0। দেখো একটা মিলছে, এ প্লাস 7b সমান 0, তাহলে মাইনাস ধরে মাইনাস ধরলে সবগুলো এই সাইডে আসলে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে 3a মাইনাস 4b প্লাস 1 প্লাস 4a প্লাস 3b প্লাস 1 ইকুয়াল টু কত 0। তাহলে হইতেছে 3টা আর 4টা 7টা, 4টা থেকে 3টা গেলে একটা থাকে, 1 আর 1 2, এই দেখানো হইল। তারপর কি ঠিক একইভাবে এখানে বলবে যে মূল বিন্দু থেকে এত এবং এত রেখাদ্বয়ের উপর লম্ব দৈর্ঘ্য, তাহলে লম্ব দৈর্ঘ্য আর লম্ব দূরত্ব একই কথা। মূলবিন্দু হতে এত এবং এত রেখাদ্বয়ের উপর লম্ব দৈর্ঘ্য যথাক্রমে একটার নাম পি আর একটার নাম পি প্রাইম। তার মানে যে এইভাবে যে মূলবিন্দু 0 0 হতে 1 নং রেখার দূরত্ব, 0 0 হতে 2 নং রেখার দূরত্ব, এইটাকে কি বলতেছে? পি, আর এটাকে কি বলতেছে? পি প্রাইম। তারপরে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলতেছে, আমি শর্টকাটে করে দিতেছি। 4 নাম্বার কি? যে 0 0 হতে x sec থিটা মাইনাস y
কোসেক থিটা ইকুয়াল টু কে না হয়ে মাইনাস কে ইকুয়াল টু 0, রেখার লম্ব দূরত্ব সেটা কত হবে, এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0, এ এক্স না, x1 এর জায়গায় এখানে কত 0 0, তাহলে 0 0 বসলে উপরে থাকতেছে কে শুধু, আর নিচে কত x এর সহগ কত sec স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা রুট ওভার কি বলতেছে, তাহলে এইটার নাম কি, এটার নাম হলো p, আর তারপরটা কত p প্রাইম, p প্রাইমটা কি একইভাবে যে এখানে দেখতেছে বসাইলে 0 0 কে cos 2 থিটা, তাহলে মাইনাস কে cos 2 থিটা, আর নিচে কি cos স্কয়ার থিটা প্লাস এই যে x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার sin স্কয়ার থিটা, তারপরে লেফট হ্যান্ড সাইড 4p স্কয়ার প্লাস p প্রাইম স্কয়ার, তাহলে স্কয়ার যদি করো এখানে থাকতেছে 4 p স্কয়ার করলে কে স্কয়ার, আর নিচে কত sec স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা, ভালো কথা, p প্রাইম স্কয়ার এখানে হইতেছে কে স্কয়ার cos স্কয়ার 2 থিটা, আর নিচে cos স্কয়ার প্লাস sin স্কয়ার মান 1, তো এটা 1 হয়ে গেল। এখানে কিন্তু 4 আছে, তাহলে sec স্কয়ার প্লাস কোসেক স্কয়ার এটা আমি কি লিখতে পারি, এন যদি থাকতো sec স্কয়ার মাইনাস কোসেক স্কয়ার তাহলে 1 লিখতে পারতাম না, সরি sec স্কয়ার আর cot স্কয়ার থাকে, তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি না, কে স্কয়ার sec রে 1 বাই কত cos স্কয়ার থিটা 1 বাই sin স্কয়ার থিটা লেখা যায়, আর এখানে কে স্কয়ার cos স্কয়ার 2 থিটা, দেন 4 লসাগু cos স্কয়ার sin স্কয়ার, তাহলে উপরে হবে sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1, তাহলে কি হইতেছে উপরে 1 আমি লিখে দিলাম একবারে cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা, এই যে অঙ্ক শেষ প্রায়, তাহলে 4 cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা উপরে চলে যাবে, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি না যে 2 cos থিটা sin থিটা তার হোল স্কয়ার, কে স্কয়ার বাইরে রইলো কে স্কয়ার cos স্কয়ার থিটা, আর 2 sin এ cos এর সূত্র কি sin 2 তার স্কয়ার আছে, তাহলে কি হবে sin স্কয়ার থিটা 2 থিটা, এই যে 2 sin এ cos এ sin 2 আর স্কয়ারের জন্য স্কয়ার হলো, আর এখানে আছে কে স্কয়ার cos স্কয়ার 2 থিটা, আলটিমেটলি কি কে স্কয়ার, কারণ কমন নিলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান প্রমাণ হয়ে গেছে। তাহলে এরকমভাবে সবগুলো যে দেখাও যে এখানে দুইটা বিন্দু, একটা প্লাস একটা মাইনাস, বিন্দু হতে এত সরল রেখার উপর অঙ্কিত লম্ব দ্বয়ের দৈর্ঘ্যের গুণফল এক্স বর্জিত, তার মানে কি আমার এটা থেকে এটার যে দূরত্ব হবে সেইটা আবার মাইনাস থেকে এটা যে দূরত্ব হবে সেই দূরের গুণ করলে যে মান হবে সেখানে কি থাকবে না, এখানে একটা জিনিস আছে ওইটা থাকবে না, এত বর্জিত। তাহলে মোটামুটি গ্রুপ 1 গুলা করলেই হবে আজকের জন্য।